আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে এখন যেখানে আছে সেটা হচ্ছে অ্যাকোয়াডাক্ট পার্ক। এখানে যেহেতু নামের ভিতরে ডাক শব্দটা আছে, মানে হাঁসের শব্দটা আছে, অবভিয়াসলি এই পার্কে, এটা একটা পার্ক, এই পার্কের পাশে একটা লেক আছে, লেকে হাঁস আছে, সেই জন্য এই পার্কটা কিন্তু অ্যাকোয়াডাক্ট পার্ক। আর আমি কিন্তু গত ডিসেম্বর হবে জানুয়ারির দিকে আমি এই পার্কে আসছিলাম, তখন তাপমাত্রা ছিল -18°C। তো ওই সময় কিন্তু এসে সম্পূর্ণ বা ভালোভাবে কিন্তু ভিডিও করতে পারি নাই। কিন্তু ওই সময় মানে এত শীত ছিল যে আমি ক্যামেরা বের করে যে আমি ভিডিও শ্যুট করবো ওইরকম সিচুয়েশন ছিল না। কিন্তু মানে হ্যান্ড গ্লাভ সহ আমি জমে যাচ্ছিলাম। কিন্তু এখন সামার এখন আসে নাই, সামার আসবে। বাট এই পার্কটা অনেক ফুল আছে, অনেক সুন্দর আছে, অনেক গাছের অনেক ফুল আছে। তো আমি এগুলো আপনাদেরকে দেখাবো আর কি। চলুন ব্যাক ক্যামেরা যাই। আর এখন বাজে হচ্ছে সকাল 8:45, 9টা। এখন পার্কে অনেকে জগিং করতেছে, অনেকে দৌড়াদৌড়ি করতেছে। পার্কটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এইরকম পার্ক মস্কোতে কত শত আছে আমি নিজেও জানি না। চলুন। এই যেখানে একজন দৌড়াদৌড়ি করতেছে সকালবেলা। আর আমি আপনাদের একটা ভিউ দেখাই। এটা হচ্ছে পার্কের ভিতরে ঢুকলাম, দেখেন কত সুন্দর গাছে পাতা এসেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটু উঁচু, আর ওখানে আর্টিফিশিয়াল ফুল লাগানো, ওগুলো রাতে অনেক সুন্দর লাগে। আর এই পাশে কিন্তু দেখেন বড় বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের তালা হচ্ছে 65 তালা। আর এই পাশে একটা অর্থোডক্স চার্চ আছে, মানে গির্জা আছে আর কি। এই আর কি দেখেন পার্কটা কত সুন্দর। আর পার্কটা ঢোকার আগে একটা মানে ভাস্কর্য ছিল, মানে একটা মহিলা হাতে ঝাড়ু দিয়ে পার্কটা দেখাচ্ছে আর কি, ঝাড়ু পরিষ্কার করতেছে। আর এই ভিডিও যতক্ষণ চলবে আমার মনে হয় না রাস্তায় কোনো ময়লার টুকরা বা কোনো কিছু পাবেন যেটা পার্ক দেখতে অসুন্দর লাগে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু দেখেন পার্কে জগিং করতেছে। এই যে পার্ক, এখানে ধরেন বসার জায়গা আছে, পাশে ডাস্টবিন আছে। এখানে যতগুলো চেয়ার আছে, বেঞ্চ আছে বসার জন্য, প্রতিটার পাশে অবশ্যই ডাস্টবিন আছে। চলুন একটু নিচের দিকে যাওয়া যাক। চলুন নিচের দিকে যাই, সামনে হাঁটাহাঁটি করি। আর সম্ভবত এই পাশে দেখে মনে হচ্ছে ব্রিজ টাইপের কিছু একটা আছে। চলুন। আর নিচের দিকে কিন্তু লেক। তো লেকে কিন্তু অনেক হাঁস আছে। যখন শীতের সময় আসছিলাম -18°তে হাঁসগুলো খুব সারভাইভ করতেছে দেখে খুব মানে দেখলাম যে ওদের শীত লাগে না। দেখুন। আর সকালবেলা কেউ অফিসে যাচ্ছে, কেউ জগিং করতেছে, কেউ তার পোষার মানে কুকুরকে নিয়ে আসছে হাঁটাতে। তো রাশিয়াতে একটা নিয়ম, পার্কের ভিতরে যদি কুকুর মানে পায়খানা করে তাহলে মালিককে এটা পরিষ্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হয়। কারণ হচ্ছে আপনার পার্কটা সামারে কিন্তু অনেক সুন্দর থাকে, দেখেই বুঝতেছেন। আর ভিডিও দেখে আপনাদের মনে অবশ্যই লাগতেছে যে এখানে আসতে পারলে আপনার হয়তো লেটকে শুয়ে পড়তেন। আমারও এরকম ফিল মনে হচ্ছে। তো মনে হচ্ছে আর কি। এখানে দেখেন, এখানে ব্রিজ আর কি, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য কত সুন্দর একটা ব্রিজ, অনেক পুরাতন ইটের ব্রিজ। আর সাইড দিয়ে কিন্তু লাইট আছে, সন্ধ্যার পরে কিন্তু অসাধারণ লাগে, কিন্তু মানে সুন্দর লাগে কিন্তু। আর এইসব জায়গায় আসলে যে কারণে কিন্তু মন ভালো হবে, কিন্তু ন্যাচারাল পরিবেশ, শহরের কোলাহল থেকে একদম কিন্তু মুক্ত। দেখেন ব্রিজের নিচ দিয়ে লাইটগুলো সেট করা, যা রাত্রে কিন্তু অনেক সুন্দর আলো দেয়। দেখেন লাইটগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু লাইট। দেখেন আমি একদম প্রায় নিচের সাইডে, একদম অলমোস্ট ব্রিজের নিচে আর কি। ব্রিজটা কিন্তু ওই পাশে লেক আছে আর কি। তো লেকটা সৌন্দর্য করার জন্য তো এই ব্রিজটা কিন্তু দূর থেকে কিন্তু টানছে। কিন্তু ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু একদম ওইখানে শেষ হয়েছে, ওই পাশে লেক আছে আর এই পাশে একটা ব্রিজ আছে। আর চলুন এখন এদিকে বড় লেক আছে, হাঁসের সুন্দর লেক আছে, তো এদিকে যাওয়া যাক। আর মস্কোতে প্রতিটা পার্কে
সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোথায় কি আছে আর কি, রাশিয়ান ভাষায় এখানে দেওয়া আছে। এখানে 11 ইনস্ট্রাকশন দেওয়া আছে, পার্কে কোন পয়েন্টে কি আছে, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে কিন্তু। আর আমি যখন কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু এই পয়েন্টে আছে আর কি, তো আমি হাঁটে এদিকে যাব আর কি। চলুন দেখেন, একজন মহিলা সে কুকুরকে নিয়ে আসছে, পিচ্ছে একটা কুকুর পার্কে। সবাই ব্যস্ত, যে যার মতো যে যার কাজে কিন্তু ছুটে মানে যাচ্ছে কিন্তু। দেখুন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নামও বাংলা খাদক। অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু ফলো করবেন কিন্তু। দেখুন কত সুন্দর সবুজ। আর পার্কে সবসময় নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, ঘাস একটু বড় হতে দেয় না, সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, একটু পরপর চেক দেয় যে কেউ ময়লা ফেললো কি না, বা কেউ ময়লা ফেললে ওটা তুলে ডাস্টবিনে রাখে। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক পয়সা ব্যয় করে কিন্তু, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এরকম পার্কটা দেখতেছেন, এখানে মস্কো আমি যদি বলি কয়েক হাজার এরকম পার্ক আছে। অসাধারণ। এখানে একটা ভাস্কর্য আছে, দেখুন। আমি এখন ভাস্কর্য ফ্রন্ট সাইডে আছি। এটা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা ভাস্কর্য। এখানে দেখেন দুইজন লোক আছে, একজনকে আগলিয়ে রাখছে, একজন সোলজারকে, আর সাথে কিন্তু রাইফেল আছে, রাইফেল এক হাতে, আর এক হাতে কিন্তু তাকে আগলিয়ে রাখছে কিন্তু। রাশিয়াতে কারোর নির্দিষ্ট কারণ নামে কোনো ভাস্কর্য নেই। এখানে সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক ভাস্কর্য দেখা যায়, ওরা কীভাবে সারভাইভ করছে। আপনার রাশিয়ান, আমরা মুক্তিযুদ্ধে 9 মাস করেছি, 9 মাসে আমাদের প্রায় অনেক লোক শাহাদত বরণ করেছে। রাশিয়াতে প্রায় অলমোস্ট 3 কোটি লোক কিন্তু মারা যায় কিন্তু। দেখেন এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে ডিজিটাল, এখানে কিন্তু যে এগুলো দেখতেছেন এগুলো সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু। দেখেন এখানে একটা আর একটা ভাস্কর্য টাইপের আছে, সুন্দর। আর এখন হচ্ছে মে মাস, তো মে মাসে কিন্তু 9 মে কিন্তু রাশিয়ান যে বিজয় দিবস, 1945 সালে কিন্তু রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জয়লাভ করে কিন্তু। মস্কোর প্রতিটা অলিগলিতে যুদ্ধ হয়েছে। দেখেন এখানে অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে। চলুন সামনের দিকে যাই। দেখুন কত সুন্দর সবুজ। এটা এক ধরনের ফুল। আর দেখেন ওখানে মানে রাস্তা কোনো ময়লা নাই, কোনো ধুলা নাই, এটা গাড়ি থেকে পানি ছিটাইতেছে। আমরা অনেকে শুনছি যে সিঙ্গাপুর ডেলি 2 বার রাস্তায় পানি দেয়, মস্কোতে মিনিমাম 3 থেকে 4 বার রাস্তায় পানি দেয়। আর মস্কোর শুধু মেন রাস্তা না, অলি গলি সব জায়গায় অনেক বেশি পানি ছিটায়, ঠিক আছে, সামারে। আর মস্কোর আয়তন, যে মস্কো সিটি কর্পোরেশন যে আয়তন, সেটা আয়তন হচ্ছে 2500 বর্গ কিলোমিটার। আর ফুল মস্কোর আয়তন আছে প্রায় 25,000 বর্গ কিলোমিটার। দেখেন এখানে কিন্তু যে মঙ্গলদের সাথে রাশিয়ার যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের কিছু কিছু এখানে ভাস্কর্য দেওয়া আছে। এই যে গাড়িটা পানি ছিটাইতেছে, এখন পানি ছিটানো শুরু করে নাই, একটু পরে শুরু করবে আর কি। এই যে পিছে পানির ট্যাঙ্কি, সামনে মেশিন দিয়ে পানি ছিটায়।
এখানে এই সেই ফুলগুলা যেখানে সুন্দর করে দেখেন এই ফুল আসে এখানে মস্কোতে হয় না, বাট এগুলো জাপানে, কোরিয়াতে, চায়নাতে খুব বেশি পপুলার। রাতটা অনেক বেশি সুন্দর লাগে কারণ লাইট ঝুলানো আছে। দেখুন কত সুন্দর। আর ওখানে দেখেন কতগুলো কুত্তা খেলতেছে, কুকুর আর কি, সবাই কুকুর নিয়ে আসছে। আর আমি আপনাদের সবসময় বলি যে আমি যখন পার্ক দেখাই, আর রাশিয়াতে পার্ক থাকবে, বাচ্চাদের খেলার জায়গা থাকবে না, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। রাশিয়াতে পার্ক শব্দটা আছে, আর বাচ্চাদের খেলাধুলার জায়গার জিনিসপাতি অভাব নাই। ওই আমি যেখানে ঢুকি ওখানে কিন্তু মানে বাচ্চাদের বিশাল খেলার জায়গা, আর এখানেও আছে কিন্তু। দেখুন বাচ্চা কাচ্চা আমার কেউ আসে নাই, বিকালে আসবে আর কি। আর আজকে ছুটির দিনও না যে সকাল থেকে ওরা আসবে, আজকে সবাই স্কুলে গেছে বাচ্চা কাচ্চারা। আবার শহরের যেসব বাচ্চা কাচ্চারা বালি দেখে নাই, মাটি দেখে নাই, ওদের ব্যবস্থা করা আছে, ওরা দেখে এখানে দাবাদাবি করতে পারে আর কি, মাটিতে খেলতে পারে। চলুন লেকের দিকে যাই, যে লেকের হাঁসের কারণে এই পার্কের নাম হয়েছে অ্যাকুয়াডাক্ট পার্ক। আমার বিশ্বাস আপনাদের কিন্তু লেকটা কিন্তু অসম্ভব কিন্তু ভালো লাগবে, কিন্তু মানে পার্কটা কিন্তু ভালো লেগেছে। কিন্তু দেখেন একজন লোক সাইকেল চালা যাচ্ছে। রাশিয়াতে মানে ইউরোপে বলা হয় রাশিয়ান যে সামারটা আছে ওয়ান অফ দ্য বেস্ট সামার। আর রাশিয়ান উইন্টার খুবই ভয়ঙ্কর একটা উইন্টার, মানে খুবই শীতকাল। রাশিয়ান শীতকাল একটা কথা আছে, বাঘেও ভয় পায়, খুব বাজে অবস্থা দেখা দেয় আর কি। যখন শীতের সময় আসছিলাম তখন এখানে আমি হাজার হাজার হাঁস দেখছি শীতের ভেতরে। আর ভিডিও দেখে নেবেন। এখন হয়তো হাঁসগুলো অন্য কোনো সাইডে আছে, কারণ লেকটা আছে অনেক বড়, অনেক বিশাল একটা লেক। যখন শীতে আসছিলাম তখন কিন্তু যে এই পাশে অনেক হাঁস দেখছিলাম, যে শীতের ভিতরে হাঁসগুলো এই লাফালাফি করতেছে -18°-তে। দেখুন আর ওই দিক দিয়ে রাস্তা চলে গেছে খুব দ্রুত গতিতে, ওটা একটা হাইওয়ে, খুব দ্রুত গতির রাস্তাগুলো চলে গেছে, সব যানবাহন যাচ্ছে আর কি। হচ্ছে লেক। চলুন আবার পার্কের দিকে যাই।